কোথায় কোথায় নাকি আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। 550টা নতুন সিসিটিভি আমরা লাগাচ্ছি। অনেক দুষ্ট মানুষ হয়তো করেছে দেখানোর জন্য, আমার সাথে ছবি তোলার জন্য। গাড়ির সংখ্যা বাড়াচ্ছি, বাইকের সংখ্যা বাড়াচ্ছি। বসিলাতে পুলিশ ক্যাম্প করছি। হায়দার আলী সাহেবের পরিবার, ওনারা অ্যাটেম্প টু মার্ডার মামলা করবেন। আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না। কেউ আমার নামে মিথ্যা প্রচার করছে, মিথ্যা বলছে, সেটা নিয়ে আমি চিন্তিত না, কারণ আমাদের অনেক কাজ আছে। কিন্তু কাজ রিলেটেড আজকে আপনাদের সম্মুখীন আসা, বিকজ 12ই ফেব্রুয়ারি আমার একটা নেতা একটা কেন্দ্রে এতটাই তাকে আহত করা হয়েছে, উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। হায়দার আলী সাহেবের পরিবার, ওনারা অ্যাটেম্প টু মার্ডার মামলা করবেন। বাকি সকলে তাদের উপরে যে আক্রমণ হয়েছে, যে অ্যাক্টের আন্ডারে এই মামলাগুলো হয়, তাদের ওই থানাগুলোতে, আদাবর থানা, মোহাম্মদপুর থানায় ইমিডিয়েটলি এই মামলাগুলো দায়ের করা হবে। গতকাল একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এই ছিনতাইয়ের। এই ছিনতাই হওয়ার সঙ্গে সঙ্গে যখন এটা সম্বন্ধে আমি জানতে পারি, আমি ইমিডিয়েটলি আপনার দায়িত্বপ্রাপ্ত থানা, আদাবর থানার যিনি এখন দায়িত্বপ্রাপ্ত ওসি আছেন, কারণ মেইন ওসি ছুটিতে আছেন, আগামীকাল আসবেন, দায়িত্বপ্রাপ্ত ওসির সাথে কথা বলি, ডিসির সাথে কথা বলি। গতকাল রাতেই মেইন আসামি একজন নাম রাসেল নামক একজন, রাসেল সহ আরও 4 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। এবং আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, কারণ কোথায় কোথায় নাকি আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। আমার সাথে ক্যাম্পেইন হাজার হাজার মানুষ করেছে। অনেক দুষ্ট মানুষ হয়তো করেছে দেখানোর জন্য, আমার সাথে ছবি তোলার জন্য, যে দেখাবে যে এমপি সাহেবের কাছের আমি। না ভাই, আমার কোনো কাছের লোক নাই, আমার কাছে শুধুমাত্র জনগণ। এবং আমি রাতে ইমিডিয়েট ওসি সাহেবকে এবং ডিসি সাহেবকে জানিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করেন। এমব্রয়ডারি মালিক সমিতি, মানে যাদের উপরে আক্রমণ হয়েছিল, এমব্রয়ডারি মালিক সমিতির সাথে আজকে 4টার সময় আমি মিটিং দেখেছি, তাদের সাথে বসবো, বৃহত্তর তাদের যত ঝামেলা আছে সবগুলো নিয়ে আরও পরিপূর্ণভাবে জানতে চেষ্টা করব। এবং সেটা রিলেটেড আমরা ডিসি ভারপ্রাপ্ত ওই জায়গায় জোনগুলোর ওসিদের সাথে কথা বলবো, যে আদাবর থানা, মোহাম্মদপুর থানা, শেরেবাংলানগর থানা এবং আপনার ওই হাজারিবাগ থানা, হাজারিবাগ থানার কিছু এলাকা আমার এরিয়াতে পড়েছে। এই 4টা থানার ওসিদের সাথে ইতিমধ্যে কথা বলেছি যে তাদের আরও পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী হতে, কারণ আর্মি ক্যাম্পগুলো সরে যাচ্ছে, শক্তিশালী হতে কি কি প্রয়োজন তারা আমাকে তালিকাভুক্ত করে জানিয়েছে। তাদের লোকজন কত প্রয়োজন, গাড়ি কত প্রয়োজন, কি কি কত প্রয়োজন, এগুলো ইতিমধ্যে আমরা কমিশনার অফিস এবং আইজির অফিসের সাথে কমিউনিকেট করেছি। কমিশনার অফিস আমাদেরকে, মানে ডিএমপি কমিশনার অফিস আমাকে অ্যাসিওর করেছে যে এর ভিতরে অনেকগুলো জিনিস তারা খুব শীঘ্রই এই থানাগুলোতে পৌঁছে দিতে চেষ্টা করবেন এবং দেবেন। সো সেই জায়গা থেকে আমরা কাজ করছি। এক রাতে সব কিছু ঠিক হয়ে যাবে না, কিন্তু ঠিক করার জন্য যে আমরা নিয়মিত কাজ করছি, অক্লান্তভাবে কাজ করছি, সেটা আপনাদের কাছে পরিষ্কার করব। যে জিনিসটা অসম্ভব সেই জিনিসটা নিয়ে কথা বলা যায় না, যে আমি এতদিনের মধ্যে 90 ভাগ বা 100 ভাগ করতে পারবো। আমরা যেটা আপনাদেরকে বলতে পারি, এতদিনের মধ্যে এই কাজগুলো আমরা করব। এই কাজগুলোর রেজাল্ট 100 ভাগ ঠিক হয়ে যেতে পারে, বা এই কাজগুলোর রেজাল্টে 30 ভাগ ঠিক হতে পারে, 25 ভাগ ঠিক হতে পারে, সেটা তখন জানবো। যদি অল্প ঠিক হয় তাহলে আবার নতুন কাজ নিব এটা ঠিক করবার জন্য। সো আমরা কি করব এইটা আপনাদেরকে আমি টাইমলাইন দিয়ে বলতে পারি, কি রেজাল্ট হবে এটা তো টাইমলাইন দিয়ে বলতে পারছি না। তবে আমাদের প্রচেষ্টা থাকবে, আমরা যে জিনিসগুলো ইতিমধ্যে করছি, আমাদের এলাকায় যতগুলো এলাকা আছে সব জায়গায়, যেমন মনে করেন মোহাম্মদপুর থানায় 550টা নতুন সিসিটিভি আমরা লাগাচ্ছি সব হটস্পটে, ক্রাইম হটস্পটগুলোতে। আমরা নতুন আপনার বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, ওখানে বড় একটা আপনার ফোর্স রাখার ব্যবস্থা করছি। আমরা আরও অনেকগুলো বিট অফিস করছি, মানে পুলিশ বক্স বলেন যেটাই বলেন। সো মোহাম্মদপুর থানার অধীনে আরও 20টার অধিক আমরা বিট অফিস করছি, যেই জায়গাগুলোতে, মানে ইন দ্য সেন্স যে পুলিশ বক্সে কিছু সারাক্ষণ পুলিশ প্রেজেন্স থাকবে। মোহাম্মদপুর থানার অধীনে যতগুলো টহলের গাড়ি আছে, আমরা এই গাড়ির সংখ্যা বাড়াচ্ছি, বাইকের সংখ্যা বাড়াচ্ছি।